إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال الله سبحانه وتعالى في كلامه المجيد وبرهانه التوحيد بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إلى آخر آية. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسولنا صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা একমাত্র সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ব্যস্ততা থেকে দূরভূত করে আজকে এই ইয়াউমুল জুমআহ, জুমার দিনে, পবিত্র দিনে, পবিত্র সময়ে যে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত, আমরা মানুষ, আমাদেরকে এই মসজিদে আসার মতো, বসার মতো এবং খুতবা শোনার মতো মনমানসিকতা যে আল্লাহ দান করলেন, তারই দেয়া বাক্য দিয়ে তার প্রশংসা করছি। আমরা জবান ছেড়ে একটু জোরে সরে পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ আর সালাম বর্ষিত হোক আপনার আমার প্রিয় নবী, নাবি মাক্কি, নাবি মাদানি, আমরা সকলে তার উপর দরুদ ও সালাম প্রেরণ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকের এই পবিত্র জুমার দিনে আমি আপনাদের এলাকায় সর্বপ্রথম আজকে এসেছি এবং প্রথম বলা যেতে পারে আজকে এই পবিত্র জুমায় আমি আপনাদের সামনে যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তাফসীরু সূরাতিল বুরুজ, অর্থাৎ পবিত্র কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরা 85 নম্বর সূরা পবিত্র কোরআনুল কারীমের। সূরাটার নাম হচ্ছে সূরাতুল বুরুজ। এই সূরাটা নিয়ে আজকের এই পবিত্র জুমায় সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে যা পারি কোরআন এবং সুন্নাহ থেকে কিছু মেসেজ আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সর্বপ্রথম আমরা যেহেতু সূরা বুরুজ নিয়ে কথা বলবো, এই সূরাটার ভূমিকায় কিছু কথা না বললেই নয়। এই সূরাটা কোন প্রেক্ষাপটে কি জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন, এই বিষয়গুলো ক্লিয়ারভাবে জানার পর আমরা সূরা বুরুজের একটা একটা করে আয়াত পড়ব, এর ব্যাখ্যা, বিশ্লেষণ এবং আল্লাহ তাআলা শেষ পর্যায়ে কি বোঝাতে চাইলেন সেটা আমরা আজকের সংক্ষিপ্ত সময়ে চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই যে সূরা বুরুজ, এটার নাম হচ্ছে সূরাতুল বুরুজ। সূরা, একটা জিনিস মনে রাখতে হবে, পবিত্র কোরআনুল কারীমে একটা সূরার পর আরেকটা, এই যে সূরা, এই আরবি শব্দটা কেন কোরআনে ব্যবহার করা হলো? সূরুন, আপনি আরবি ডিকশনারিতে একটু সার্চ দেন, সূরুন এই শব্দটার অর্থ হচ্ছে দেয়াল বা প্রাচীর। সেখান থেকেই সূরা, অর্থাৎ একটা সূরার পরে আরেকটা সূরার মাঝখানে যে দেয়াল বা প্রাচীর, এটা বোঝানোর জন্য সূরুন এই শব্দটা একটা সূরার পর আরেকটা সূরাতুন সূরাতুন বলে ব্যবহার করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, তার মানে সূরা মানে হচ্ছে দেয়াল, প্রাচীর, মানে একটা সূরা আরেকটা সূরার মাঝখানের যে প্রাচীর, এইটাকে সূরা বলা হয়। এখন বুরুজ, বুরুজ শব্দের অর্থ কি? আমি শুধু সংক্ষিপ্ত সময়ে এই সূরাটা নিয়ে যেহেতু কথা বলতেছি, এই জন্য বিশ্লেষণ আকারে একেবারে ক্লিয়ারভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। বুরুজ, এখানে বা র জিম তিনটা শব্দে বুরুজ শব্দটা গঠিত হয়েছে এবং বুরুজুন, বুরুজুন এটা হচ্ছে এক বচন, আর বুরুজ হচ্ছে বুরুজুনের বহুবচন, মানে বুরুজ এর অর্থটা হচ্ছে, বুরুজ মানে হচ্ছে তারকা, গ্যালাক্সি। এই যে আমরা আকাশের তারা এবং গ্যালাক্সি এগুলো দেখি না, এইগুলো আরবিতে বলা হয় বুরুজ। আবার অনেক মুফাসসির একরাম এই বুরুজ শব্দটার ব্যাখ্যা এইভাবে করেছেন যে বুরুজ মানে হচ্ছে বিশাল কিছুকে বোঝায়। যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে দুবাইতে বুরুজ খলিফা, আপনার নাম শুনছেন না? বিশাল বড় অট্টালিকা, একটা বিশাল ভবন, বিল্ডিং বা এরকম কিছু দুবাইতে, বিশ্বের মধ্যে যেখানে মানুষ বিনোদনের জন্য যায়, তাহলে ওইটার নাম হচ্ছে বুরুজ খলিফা। তো ওই নামটা তারা দিয়েছে কি জন্য? ওরা আরবি ডিকশনারিতে এই শব্দটার অর্থ হচ্ছে এইরকম যে বিশাল কিছু বোঝায়, বিশাল বিল্ডিং, ভবন, এইরকম কিছু বোঝায়। তার মানে সূরাতুল বুরুজ, এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল কিছু একটা বুঝাচ্ছেন। কি বুঝাচ্ছেন সেটা আমরা সামনে ইনশাআল্লাহ আলোচনা করে যতটুকু আমরা জানতে পারবো সেখান থেকে আমরা কিছু শিক্ষা পাবো। প্রিয় ভাইরা আমার, তার মানে সূরা বুরুজ মানে আল্লাহ তাআলা এখানে বিশাল একটা কিছু বোঝাতে চেয়েছেন। এখন বিশালতা এটা আপনি আমি বুঝতে পারবো কিনা সেটা হচ্ছে আমাদের চিন্তার বিষয়। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা বুরুজ সম্পর্কে বলেছেন,
কানা ফি মান কানা ক্বাবলাকুম মালিকুন ওয়া কানা লাহু সাহির। এই সূরা বুরুজের মধ্যে একটা ঘটনা, একটা প্রেক্ষাপট আছে, সেই কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন সেই ঘটনাটা আমরা সামনেই আলোচনা করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা বুরুজ, এটার গুরুত্ব অনেক। বিশ্বনবী বলছেন যে হাদিসের মধ্যে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরে এবং আসরের সালাতে এই সূরা বুরুজটা পাঠ করতেন, জোহরে এবং আসরের সালাতে। তার মানে জোহরে এবং আসরের সালাতে আল্লাহ রাসূল যেহেতু এই সূরাটা পাঠ করতেন, তার মানে জোহরে এবং আসরে আমাদের পাঠ করা হচ্ছে সুন্নাহ। এখান থেকে একটা শিক্ষা, জোহরে এবং আসরে সূরা বুরুজ পাঠ করতেন। প্রিয় ভাইরা আমার, এই সূরা বুরুজ সম্পর্কে অনেক মুফাসসিরে ইকরাম অনেক কথা বলেছেন। এইখানে আল্লাহ তাআলা কি বোঝাতে চাইলেন, এখানে কি মেসেজটা আল্লাহ তাআলা দিলেন, রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস-সামাই যাতিল বুরুজ। আল্লাহ তাআলা বললেন যে ওয়াস-সামা, এই শব্দে এই প্রথম আয়াত ওয়াস-সামাই, এখানে ওয়াও দিয়ে আল্লাহ শুরু করলেন। এই ওয়াওটার নাম হচ্ছে ওয়াও আল কসামিয়া, মানে এই ওয়াও দিয়ে কোরআনে আল্লাহ অনেক জায়গায় ব্যাখ্যা, মানে কসম খেয়েছেন এই ওয়াও দিয়ে। আমরা অনেক সময় কসম করি, এখানে আল্লাহ বলছেন যে ওয়াস-সামা, আকাশের শপথ। সামাউন মানে হচ্ছে আকাশ, এই আসমানটা আমরা দেখি, এইটার শপথ আল্লাহ খেলেন যে ওয়াস-সামা, এটার শপথ, এটার কসম। ইযাতিল বুরুজ, রু এর বহুবচন হচ্ছে জাত, মানে বুরুজ মানে তো আমরা পাইলাম যে তারকা। আল্লাহ বলছেন যে জাতিল বুরুজ, ওই আসমানটার কসম আমি আল্লাহ খেলাম যে আসমানটা অনেক তারকা দিয়ে সাজানো হয়েছে, অসংখ্য তারকা এই আসমানের মধ্যে আছে, ওইটার কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেলেন। প্রিয় ভাইরা আমার, এই যে কসম আল্লাহ খেলেন, পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ যত জায়গায় কসম আর শপথ করেছেন, প্রতিটা বিষয়ের অনেক গুরুত্ব আল্লাহ বোঝাতে চেয়েছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বললেন ওয়াত্তিন, এখানেও কসম খেয়েছেন। সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আসর, সময়ের শপথ, কসম। এভাবে অনেক জায়গায় ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের শপথ, ওয়াল কমারি ইযা তালাহা, মানে আল্লাহ তাআলা এই পুরো কোরআনুল কারীমটাতে অনেক জায়গায় এই ওয়াওটা দিয়ে কসম খেয়েছেন। মানে এটার ব্যাখ্যা, এটার বিশ্লেষণ, এটার বুঝটা এত বিশাল, এইটা বোঝানোর জন্য আল্লাহ কসম খেয়েছেন। প্রিয় ভাইরা, রব্বুল আলামিন বললেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, আল্লাহ বলছেন যে শপথ ওই আসমানের যাতিল বুরুজ, যে আসমানটা তারকা বিশিষ্ট, গ্যালাক্সি বিশিষ্ট, এই আসমানটার শপথ আল্লাহ খেলেন। চারটা জিনিসের শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা বুরুজের মধ্যে খেয়েছেন। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল ইয়াউমিল মাউউদ, আল্লাহ বলছেন ওয়াল ইয়াউম, দ্বিতীয় নাম্বার শপথ হচ্ছে ওয়াল ইয়াউমিল মাউউদ। ইয়াউমুন মানে হচ্ছে দিন, দিবস, আল মাউউদ মানে হচ্ছে প্রতিশ্রুতির দিবস, মানে যে আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতি দিবস, মানে কিয়ামতের দিবসটাকে এখানে আল্লাহ তাআলা বুঝিয়েছেন, কিয়ামত যে হবে সেইটার শপথ আল্লাহ খেলেন। তার মানে আমরা এখান থেকে স্পষ্ট হয়ে বুঝতে পারি যে ওয়াস-সামাই যাতিল বুরুজ, আসমানের শপথ, তারকা বিশিষ্ট যে আসমান, ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে কিয়ামতের ওই দিবসটা, সেটার শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেলেন। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন এই যে তারকার কসম আল্লাহ রব্বুল আলামিন এই সূরার মধ্যে খেলেন, সেই তারকার কসমটা কেন খেলেন আল্লাহ তাআলা? এই তারকাকে বিশাল বড় একটা কিছু বোঝাতে চেয়েছেন। আমরা যদি একটু ব্যাখ্যার বিশ্লেষণে আসি তাহলে আমরা বুঝতে পারবো, এই যে পৃথিবীতে আমরা বসবাস করি, এই পৃথিবীর চাইতে সূর্য প্রায় 13 লক্ষ গুণ বড় পৃথিবীর চাইতে। আবার তারকা, এক একটা তারকার বিশালতা আপনি যদি দেখেন, বর্তমান বিজ্ঞান গবেষণা করছে, এক একটা তারকা মানে পৃথিবীর শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত, মানে আমরা পৃথিবীতে এমনও তারকা আছে যেগুলো দেখতেই পাই না। তার মানে এই যে আমরা এই পৃথিবীতে বসবাস করতেছি, আজকে এই মসজিদে এই একটা রুমের মধ্যে
আমাদের এই রুমটা বা একটা বড় মসজিদ, বড় এলাকা, এইগুলো দেখতে আমাদের কত বড় মনে হয়। আপনি একটু মাঠে যান, গিয়ে আপনি দেখবেন যে পুরো বিশালতা, কত বিশাল এই মাঠ, আপনার এলাকার জায়গা বিশাল। এইটাই যদি আমাদের চোখে বিশাল মনে হয়, অথচ এই পুরো বাংলাদেশটা ভারতের ম্যাপ অনুযায়ী 27টা বাংলাদেশ ভারতের সাথে আপনার হিসাব নিকাশ করতে গেলে লাগবে, এবং আর অন্য দেশ। তাহলে ভারত যদি আমাদের 27 গুণ বেশি বড় হয়, আরো রাশিয়া, ইউরোপ, আমেরিকা, এই দেশগুলো আমাদের বাংলাদেশের চাইতে কত বড় বিশাল। বিশ্ব মানচিত্রে আপনি দেখবেন যে বাংলাদেশের বি লেখার জায়গাটা নাই, অথচ আপনার এলাকা আপনি দেখেন কত বিশাল। আমাদের পুরা দিনাজপুর এই ডিস্ট্রিক্ট, এটা কত বিশাল। রংপুর, 8টা বিভাগ, এইগুলোই, এই স্তরগুলো কত বিশাল, কত সফর করতে কত কষ্ট হয়। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে এই যে তোমরা তোমাদের এই পুরো পৃথিবীটা দেখতেছো, এই পৃথিবীর চাইতে যাতিল বুরুজ, এই আকাশে যে তারকাগুলো আছে এইগুলো এর চাইতে হাজার হাজার গুণে বড়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা এই যে আকাশটার কসম খেলেন, তারকা গ্যালাক্সির কসম খেলেন, আল্লাহ এটা এমনি এমনি বোঝাতে চাই নাই। আল্লাহ এখানে কসম করেছেন মানে গুরুত্ব বুঝিয়েছেন যে এখানে ব্যাখ্যা বিশ্লেষণ এখানে স্টপ হয়ে যাও। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই তারকাগুলোর কসম কেন খেলেন? পরবর্তীতে একটা ঘটনা আসতেছে এই সূরা বুরুজের মধ্যে। কিছু কাফের বেঈমান মুশরিকদের শায়েস্তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে শক্ত করে শপথ খেলেন। আল্লাহ বলছেন যে আমার শপথ খাইলাম, সামনে মানে শক্তভাবে যারা ইমানদারদেরকে শাস্তি দিয়েছে তাদেরকে যে আল্লাহ পরকালে কিয়ামতের দিনে শাস্তি দিবেন, এইটা আল্লাহ গুরুত্ব সহকারে বোঝার জন্য আল্লাহ বলছেন যে তাদেরকে আমি শাস্তি দিব, এবং এই ঘটনাটা কি সেটা আমি সামনেই বলতেছি, আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরে যে কসমটা খেলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের ওই দিবসটার কসম খেলেন। কিয়ামত যে একদিন হবে এটা তো নিশ্চিত, কেউ বাঁচতে পারবে? কিয়ামতের ওই ময়দান থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কিয়ামতের দিনের নিশ্চয়তা, এটা আল্লাহ বোঝাতে চাইলেন। আমি যদি অন্য আয়াত থেকে আপনাদেরকে বোঝাই একটু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার জমিনের মানুষেরা জিজ্ঞেস করতে লাগলো, ইয়াসআলুকান নাসু আনিস সাআতু কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, আপনাকে মানুষ, মক্কার মানুষগুলো জিজ্ঞেস করে, এই মুহাম্মদ তুমি যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে কিয়ামতের কথা বলো, এটা কবে হবে? শুধু তাই না, সূরা নামার মধ্যে আল্লাহ বলছেন, আন্না ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। আল্লাহ বলছেন যে হে নবী, ওই মক্কার কাফেররা আপনাকে বারবার শুধু ডিস্টার্ব করে, বারবার একই প্রশ্ন করে যে কিয়ামত কবে হবে। তোমার রব যে বলে যে কিয়ামত হবে, এটা কবে কবে এটা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কুল, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন, ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামত কবে হবে এই জ্ঞানটা একমাত্র আল্লাহর কাছে আছে। কিয়ামত কবে হবে এই জ্ঞানটা আল্লাহর কাছে আছে। সময় হলে অবশ্যই তোমরা বুঝতে পারবে এবং সময় তোমাদেরকে জানিয়ে দেবে। প্রিয় ভাইরা আমার, তার মানে কিয়ামতের এই যে কঠিন বিশালতা, এই কঠিন ভয়ঙ্কর একটা দিবস, এইটার কসম আল্লাহ খেলেন। প্রতিটা বিষয় হচ্ছে বিশাল বিশাল একটা সেক্টর, একটা অধ্যায়। এই জন্য আল্লাহ বড় বড় 4টা কসম খেয়ে আল্লাহ সামনে একটা ঘটনা উল্লেখ করতেছেন। 3য় নাম্বার যে কসমটা আল্লাহ তাআলা খেলেন, ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ বলেন ওয়াশাহিদ, কিয়ামতের ওই কঠিন দিনে যারা দর্শক, যারা দেখবে তাদের শাস্তিটা, ওয়া মাশহুদ, এবং কিয়ামতের দিনে যেই ভয়ঙ্কর অবস্থা হবে এইটার শপথ খেলেন। তাহলে 4টা শপথ আমরা পেলাম। 1 নাম্বার ওয়াসসামা ইযাতিল বুরুজ, আকাশ তারকা বিশিষ্ট আকাশের। 2 নাম্বার হচ্ছে ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের ওই দিবসটার, প্রতিশ্রুতি দিনের দিবসটার কসম। 3 নাম্বার ওয়াশাহিদ, যারা কিয়ামতের দিন এই ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখবে, পর্যবেক্ষণ করবে। ওয়া মাশহুদ, এবং কিয়ামতের এই বিভৎস এই দৃশ্যটার কসম আল্লাহ তাআলা খেলেন।
এখন আল্লাহ তাআলা এই 4টা কসম খেয়ে আল্লাহ একটা নতুন করে একটা ঘটনা শুরু করতেছেন। এই ঘটনাটা, এই কাহিনীটা পবিত্র কোরআনুল কারিমে স্পষ্টভাবে তাফসিরে এসেছে। আল্লাহ তাআলা এই কসমের মাধ্যমে একটা সতর্ক করে দিলেন, শক্ত একটা সিদ্ধান্ত দিলেন। এরপর আল্লাহ বলছেন কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ তাআলা বলছেন যে কুতিলা, কুতিলা মাজহুলের একটা সিগা, মানে ধ্বংস হয়ে গেছে, তারা নিঃশেষ হয়ে গেছে, নিজেকে তারা শেষ করে দিয়েছে। কুতিলা আসহাবুল উখদুদ। আসহাব মানে হচ্ছে ওয়ালা, আল উখদুদ মানে হচ্ছে গর্তের অধিবাসীরা। গর্তের অধিবাসীরা ধ্বংস হয়ে গেছে। কি বুঝলেন এখান থেকে? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে গর্তের অধিবাসীরা ধ্বংস হয়ে গেছে। তার মানে গর্ত নিয়ে একটা কাহিনী অতীতে ঘটেছে এবং সেই কাহিনীটাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা নবীকে এই কাহিনীটা জানাচ্ছেন পবিত্র কোরআনুল কারীম। কি কাহিনী সেটা আমরা জানব। ইতিহাসের মধ্যে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 50 বছর, সম্ভবত 50 বছর আগে এরকম একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাচ্ছেন। আল্লাহ বলছেন যে কুতিলা, হে নবী, কুতিলা আসহাবুল উখদুদ, ওই যে গর্তের অধিবাসী তারা ধ্বংস হয়ে গেছে। এখন এই তাফসিরের মধ্যে এই ঘটনাটা কি আমি সংক্ষিপ্ত সময়ে শুধু আপনাদের সামনে তুলে ধরবো সুন্দরভাবে। এখানে অনেক বুঝ এবং বুঝার কিছু বিষয় রয়েছে। প্রিয় ভাইরা আমার, নাজরানের একজন বাদশা ছিল। ঘটনাটা মনোযোগ সহকারে শুনেন, এখানে অনেক শিক্ষা আছে। নাজরানের একজন বাদশা ছিল, সেই বাদশার একজন জাদুকর ছিল। বাদশার একজন জাদুকর ছিল যে জাদু করতো, অনেক পারদর্শী ছিল। ঘটনাটা আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। আসহাবুল উখদুদ এটা কারা? মানে একজন বাদশা ছিল, বাদশার জাদুকর ছিল। এখন সে জাদুকরের কাজ কি? জাদুকর বিভিন্ন জাদু টোনা করা, এইগুলোই তো তার কাজ। তো বাদশা তাকে টাকা পয়সা আরো সব কিছু দিত, মানে বাদশার আয়ত্তেই জাদুকর ছিল। জাদু সে বিভিন্ন সময় বিভিন্ন রকমের জাদু করত, যাতে বাদশার বিপক্ষে ওই এলাকায়, ওই দেশে, ওই ভূখণ্ডে কেউ বিদ্রোহ না করতে পারে, কেউ যুদ্ধ না করতে পারে, যুদ্ধ ঘোষণা না করতে পারে, তার বিরুদ্ধে একটা সাউন্ড কেউ করতে পারবে না। এইভাবে জাদুকরকে বাদশা কাজে লাগাতো। যেই ব্যক্তি তার বিপক্ষে কথা বলবে, রাষ্ট্রের বিপক্ষে কথা বলবে, জাদুকরকে হুকুম দিত যে ওকে জাদু করো, যাতে করে শেষ হয়ে যায়, আমার বিপক্ষে কেউ যাতে কথা বলতে না পারে। প্রিয় ভাইরা, সেই সময় সেই জাদুকর যখন আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছিল, বয়স শেষ হয়ে যাচ্ছিল, জাদুকর একদিন তার বাদশাকে বলল, বাদশা, আমার তো বয়স শেষ হয়ে যাচ্ছে, আপনি একটা ছেলেকে আমার সামনে নিয়ে আসেন, মেধাবী একটা ছেলেকে আমাকে দেন, এই ছেলেটাকে আমি জাদু শিক্ষা দিব। আমি মারা গেলে এই জাদু তো বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সুতরাং আমি একটা ছেলেকে, মেধাবী ছেলেকে জাদু শিক্ষা, এটা আমি তাকে শিক্ষা দিব। তার কথা মতো বাদশা এবার একটা ছেলেকে ম্যানেজ করলো, মেধাবী একটা ছেলেকে ম্যানেজ করে সেই জাদুকরের কাছে নিয়ে আসলো এবং জাদুকরকে বললো, এই যে এই ছেলেটা তোমাকে দিলাম, এই ছেলেটা আমি দিলাম, এই ছেলেটাকে তুমি তোমার পুরো জাদুর বিদ্যাটা তাকে শিখাই দিবে। প্রিয় ভাইরা আমার, আমি সংক্ষিপ্ত আকারে ঘটনাটা বলতেছি, এটা তাফসিরের মধ্যে আসছে এবং কোরআনে সরাসরি ঘটনা আসছে, এখানে অনেক শিক্ষা আছে। ছেলেটাকে যখন জাদুকরের সামনে বাদশা দিল, এবার জাদুকর ওই মেধাবী ছেলেটাকে প্রতিনিয়ত জাদু শিক্ষা, এটা শিক্ষা দিতে লাগলো, তাকে তার বিদ্যাটা শিক্ষা দিতে লাগলো। এখন ছেলেটার বাসা হচ্ছে কিছু দূরে, সে প্রতিদিন জাদুকরের কাছে আসে এবং জাদুবিদ্যা এটা শিক্ষা অর্জন করে, তারপর আবার সে চলে যায়। এভাবে কন্টিনিউ যখন কিছুদিন সে যাতায়াত করলো, যাতায়াত করার পরে এই যুবক ছেলেটা, এই মেধাবী ছেলেটা রাস্তার মধ্যে একজন সন্ন্যাসী বা একজন বুজুর্গ ব্যক্তির সন্ধান পেল। রাস্তার পাশে যার একটা ঘর ছিল, এই বুজুর্গ ব্যক্তি সেখানে আল্লাহ তাআলার ইবাদত করত। এইরকম একটা বুজুর্গ ব্যক্তির সন্ধান এই যুবকটা পেল। প্রিয় ভাইরা আমার, এবার এই যুবকটা ওই বুজুর্গ ব্যক্তির যখন সন্ধান পেল, তার সাথে কথাবার্তা হলো,
এইবার বুজুর্গ ব্যক্তি এই যুবকটাকে কালেমা এবং ইসলামের দাওয়াত দিল যে আল্লাহ বলে একজন রয়েছে, পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। তাওহীদের এই জ্ঞানটা, এই শিক্ষাটা সেই বুজুর্গ ব্যক্তি যুবকটাকে দিলেন। যুবকটা তাওহীদের এই জ্ঞানটা পেয়ে, কারণ তাওহীদ ইসলামের জ্ঞান এটা হচ্ছে আলো, যার ভিতরে যার হেদায়েত আল্লাহ সত্যি সত্যিই চান, যার হেদায়েত আল্লাহ সত্যি সত্যিই চান, যার ভিতরে আল্লাহ আলো জ্বালাতে চান, তাকে পৃথিবীর কোনো শক্তি থামিয়ে রাখতে পারে না। যুবকটা যখন এই বুজুর্গের কাছ থেকে তাওহীদের শিক্ষাটা পেল, আল্লাহ বলে একজন আছে, এই শিক্ষাটা পাওয়ার পর যুবকটা চিন্তার ভিতর পড়ে গেল যে আসলেই তো আমাদের রব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রথম দিন এই জ্ঞানটা নিয়ে সে যুবক যাতায়াত করলো, এরপর কয়েকদিন আবার সে এই জ্ঞানটা নিয়ে যাতায়াত করলো এবং জাদুকরের কাছে এই যুবকটা জাদু শিখত, আর এই বুজুর্গ ব্যক্তির কাছ থেকে দ্বীন শিখত, ইসলাম শিখত, আকীদা শিখত এবং ইসলামিক যে জ্ঞান এইটা শিখত। প্রিয় ভাইরা আমার, এখন দুইটা ওস্তাদ, এই মেধাবী ছেলের, একটা জাদুকর আর একটা হচ্ছে এই বুজুর্গ ব্যক্তি। প্রিয় ভাইরা আমার, মনোযোগ সহকারে শুনতে হবে। এখন জাদুকরের কাছে এই যুবকটা যায়, কিন্তু রাস্তার মধ্যে যখন বুজুর্গ ব্যক্তির সন্ধান পেল, এখন বুজুর্গর এখান থেকে দ্বীন শিখতে হয় তাকে, এজন্য এখানে সময় দিতে হয়। এবার জাদুকরের কাছে যাইতে একটু লেট হয়ে যায়, যে তখন জাদুকর তাকে প্রহার করতো এবং বলতো, এই তুমি তো কিছুদিন আগে কন্টিনিউ সময় মতো ক্লাসে উপস্থিত হতে, ক্লাসে আমি বলতেছি যেহেতু শিখতো। প্রিয় ভাইরা আমার, কিন্তু এখন সময় মতো আসতে পারতেছো না কেন? ছেলেটা তখন পর্যন্ত ওই জাদুকরকে, ওই বুজুর্গ ব্যক্তির দিনওয়ালা দিনদারের সেই কথাগুলো ফাঁস করে নাই। প্রিয় ভাইরা আমার, একদিন ছেলেটা হঠাৎ করে সেই জাদুকরের কাছে যাবে জাদু শিক্ষা নেওয়ার জন্য। প্রতিমধ্যে সে দেখতেছে রাস্তার মধ্যে বিরাট বড় একটা জন্তু পড়ে আছে। জন্তুটা কিরকম? বিরাট বড় ভয়ঙ্কর একটা জন্তু পড়ে আছে। প্রিয় ভাইরা আমার, এই জন্তুটাকে মানে মানুষের চলাচল বন্ধ করে দিয়েছে, মানুষ এইটার কারণে রাস্তা দিয়ে চলাচল করতে পারতেছে না। এরপরে এই যুবকটা এবার বলল, আমি এই তাওহীদের জ্ঞানটা পাইলাম, এই তাওহীদের শিক্ষাটা পাইছি বুজুর্গের কাছ থেকে। আমার ওস্তাদ এখন দুইজন, আজকে আমি প্রমাণ করব আমার ওস্তাদ সত্যিকারেই আসল ওস্তাদকে। এরপর যুবকটা একটা বড় পাথর নিল, পাথর নিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলল, আল্লাহ যদি জাদু করেই সত্যি হয়ে থাকে তাহলে এইখানে আমি প্রমাণ, আপনি এখানে প্রমাণ করে দিবেন। আর যদি বুজুর্গ সত্যি হয় তাহলে আমি ঢেল এই পাথর দিয়ে আঘাত করব এইটাকে, এটা মারা যাবে এবং মানুষের চলাচলের রাস্তাটা ফ্রি হয়ে যাবে, সুন্দরভাবে মানুষ চলাচল করতে পারবে। যুবক আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে এবার পাথরটা দিয়ে আঘাত করলো ওই জন্তুটাকে, সঙ্গে সঙ্গে এই জন্তুটা তখন মারা গেল। এরপর এই যুবকটা নিশ্চিতভাবে আল্লাহকে বিশ্বাস করে ফেললো যে একমাত্র সঠিক আমার ওস্তাদ হচ্ছে এই যুবক, যে আমাকে আল্লাহ সম্পর্কে জ্ঞান দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ সম্পর্কে জ্ঞান দিয়ে এখানে প্রমাণ হয়ে গেল বাস্তবভাবে যে যিনি আমাকে আল্লাহর জ্ঞান দিয়েছে, তাওহীদ শিখিয়েছে, এই ওস্তাদেই হচ্ছে সঠিক। এরপর যুবকটা সেই বুজুর্গ ব্যক্তির কাছে প্রকাশ করে দিল যে আমি আজকে প্রমাণ পেয়ে গেছি, আপনি সঠিক দিনের মধ্যে সঠিক স্থানে আপনি রয়েছেন, এটা আমি প্রমাণ করে ফেলেছি। কেমন করে প্রমাণ পাইলা? যুবকটা বলতেছে, এই ঘটনা আমি আল্লাহকে সাক্ষী রেখে এরকম করেছি। প্রিয় ভাইরা আমার, এরপরে দেখেন বুজুর্গ ব্যক্তিটা এবার যুবকটাকে বলতেছে, যুবক তুমি এই যে এই ঘটনাটা হয়েছে, আল্লাহ তোমাকে এখন অনেক পরীক্ষা করবে, তুমি সত্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গিয়েছো, এখন তোমার সামনে পালা হচ্ছে পরীক্ষায় টিকে থাকা। প্রিয় ভাইরা আমার, পরবর্তীতে সেই যুবকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন শক্তি দিয়েছিল, ইমানি শক্তি, যুবকটা কোনো অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিলেই চোখটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ভালো করে দিত। সুবহানাল্লাহ, কত বড় আল্লাহ তাআলা তাকে পাওয়ার দিয়েছিলেন। প্রিয় ভাইরা আমার, এটা তাফসীরের মধ্যে আসছে, আমি শুধু সংক্ষিপ্ত আকারে বলতেছি। পরবর্তী আয়াতে এটা কিভাবে মানে ঘটনাটা আয়াতে এসেছে সেটা আমি বলতেছি। প্রিয় ভাইরা আমার, যুবকটাকে এমন শক্তি দিয়েছিল, কোনো কুষ্ঠরোগীর গায়ে যদি সে হাত দিত সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে ভালো হয়ে যেত।
তার মানে কত বড় ইমানি পাওয়ার তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং দিয়েছিল। প্রিয় ভাইরা আমার, এইভাবে পুরো এলাকার মধ্যে এরকম অলৌকিক একটা যুবক একটা অন্ধ রোগীকে ভালো করে, এইরকম একটা এলাকার মধ্যে খবর পেলে এলাকার মধ্যে হই হই কাণ্ড রই রই ব্যাপার সৃষ্টি হয়ে যাবে, এমনি হয়ে যাবে। তো এইরকম হয়ে গেল প্রিয় ভাইরা আমার। এরপর এলাকার মধ্যে একটা হই হই কাণ্ড শুরু হয়ে গেল যে একটা যুবক আছে, এই যুবকটার এত পাওয়ার, এই যুবকটার ইমানি শক্তি এত বিশাল যে সে যে কোনো রোগ মুক্তির জন্য তার কাছে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে ওই রোগটা ভালো হয়ে যায়। এখন মূল কাহিনীতে আসি প্রিয় ভাইরা আমার। ওইদিকে রাজা, ওই বাদশাহ যে ছিল, সে বাদশাহ চাইতো যে তার এই রাজ্যের মধ্যে দ্বিতীয় কোনো মাস্তান থাকবে না, দ্বিতীয় কেউ থাকবে না তার বিপক্ষে কেউ কথা বলবে, সে রাষ্ট্র চালাবে। তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে জাদুকর দিয়ে জাদু করা হবে প্রিয় ভাইরা আমার। তাহলে ওইদিকে বাদশাহ সে চাইতো তার বিপক্ষে কেউ এই রাষ্ট্রের মধ্যে কোনো কথা বলতে পারবে না, আমি দেশ চালাবো, আমি আমার এলাকা চালাবো, আমার পাওয়ার আমার ক্ষমতা বাস। এই জন্যে সে যে উঁচু গলায় কোনো কথা বলতো তাকে জাদুকরের মাধ্যমে জাদু করতো। এখন বাদশাহ সে নিজেকে মানে রব হিসাবে বা এইরকম একটা সে নিজেকে বড় ক্ষমতাশীল দাবি করত। এখন এই যুবকটার এত ঘটনা, এত অলৌকিক এই কাহিনী, এই শিক্ষা, এইটা কি বাদশার কানে যাবে না? এটা কি হতে পারে? এলাকায় তো হই হই কাণ্ড শুরু হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা আমার, ওই বাদশার আরেকজন মন্ত্রী ছিল, সে অন্ধ। এই মন্ত্রীও যখন বুঝতে পারলো এই সংবাদ বলে একটা যুবক আছে, এই যুবকটা যদি চোখে হাত বুলিয়ে দেয় অন্ধ লোক ভালো হয়ে যায়, কিছু টাকা পয়সা উপর নিয়ে যুবকটার কাছে গিয়ে বলল, যুবক তুমি যদি আমার এই চোখটাকে ভালো করে দিতে পারো তাহলে আমি তোমাকে এই সব উপর এগুলো সব দিয়ে দেবো তোমার জন্য। যুবকটা বলতেছে, আমি তো এই চোখ ভালো করার মালিক না, চোখ ভালো করার মালিক হচ্ছেন আল্লাহ। আপনি যদি চান তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই চোখটা ভালো করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যুবকটার আকীদা আর বিশ্বাসটা দেখেন। সে বলতেছে, আমি কেমনে এটা ভালো করব? আমি ভালো করতে পারি না, আমার রব যিনি তাকে আমি বলবো, তিনি আপনার এটা ভালো করে দিতে পারে। দেখেন প্রিয় ভাইরা আমার, এখানে শিক্ষা আছে যে আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ কিছু করতে পারে, এই বিশ্বাস এখানে ক্রস করে দেওয়া হয়েছে। তার মানে এখান থেকে আমাদের বাংলাদেশে একটা শিক্ষা আছে, বাংলাদেশে কত মাজার, কত আল্লাহ বিরোধী এবং আকীদার সাথে মানহাজের সাথে একেবারে মারাত্মকভাবে সাংঘর্ষিক মাজারগুলোতে আপনি দেখেন মানুষ টাকা দেয় যে বাবা আমাকে কিছু করতে পারবে, মানুষ সেখানে ছাগল দেয় যে বাবা আমাকে কিছু করতে পারে, আমার উপকার করতে পারবে। অথচ যুবকটা বলতেছে যে আমি কোনো উপকার করতে পারি না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপকার করতে পারে। তার মানে এইখান থেকে বাংলাদেশে যত ভণ্ড মাজার আছে সবগুলো এগুলো হচ্ছে আকীদার সাথে সাংঘর্ষিক, এদের তাওহীদের কোনো জ্ঞান নাই, তাই তারা মাজারে গিয়ে ছাগল দান করে, মাজারে গিয়ে টাকা পয়সা এগুলো দান করে। যদি আকীদার এবং তাওহীদের আল্লাহর প্রতি বিশ্বাস থাকতো তাহলে মাজার নিয়ে বাংলাদেশে যত ভণ্ডামি এগুলো সব ছুটে যেত। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম, যুবকটা যখন বলল যে আমি আল্লাহর কাছে দোয়া করব তাহলে আল্লাহ ঠিক করে দিবেন, সত্যি সত্যি যুবকটা আল্লাহর কাছে দোয়া করলো, তখন ভালো হয়ে গেল চোখটা। এবার মন্ত্রী ভালো চোখ নিয়ে রাজার কাছে আসছে। রাজা বলল, কি ব্যাপার, তুমি তো অন্ধ ছিলে, তুমি এখন চোখ ফেরত পাইলে কেমনে? প্রিয় ভাইয়ের আমার, মন্ত্রী বলতেছে, ওই যে একটা মন্ত্রী এখনো স্বীকার করেনি ঘটনাটা। দেখেন, মন্ত্রী বলতেছে যে আমার রব আমাকে ভালো করে দিয়েছে। যুবকটা ওই অন্ধ ব্যক্তিটাকে এই শর্তে আল্লাহর কাছে দোয়া করেছে যে আমি চোখটা ভালো করে দিব, তোমাকে ঈমান আনতে হবে, ওই আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। ঠিক মতো ওই মন্ত্রী অন্ধ লোকটা সে ওই আল্লাহর প্রতি ঈমান এনেছে। এবং বাদশাহ যখন তার এই ভালো চোখ দেখে বলল, কি ব্যাপার, তোমার চোখ কে ভালো করে দিল? সে বলতেছে, আমার রব আমাকে ভালো করে দিয়েছে। তার মানে এই যুবকটা প্রতিটা লোককে আল্লাহর এই অলৌকিক এই ঘটনা, এই পাওয়ার দিয়ে প্রতিটা লোককে ইমানের দাওয়াত দিতেছে, তাওহীদের দাওয়াত দিতেছে, এক একটা করে তাওহীদ ওয়ালা লোক তৈরি করতেছে। এরপরে যখন যুবকটা এইভাবে আস্তে আস্তে সমাজের মধ্যে প্রচার হয়ে গেল, মন্ত্রীকে এবার বাদশাহ বলতেছে, খবরদার তুমি স্বীকার করো, তোমাকে কে এই চোখ ভালো করে দিল, তুমি স্বীকার করো। মন্ত্রী বলতেছে যে না, আমার রব দিয়েছে। মন্ত্রীকে এবার পুরা দমে শাস্তি দেওয়া শুরু করলো এবং
এক পর্যায়ে পিটনি মায়ের এগুলো দিয়ে তাকে স্বীকার করাইলো যে ওই একটা যুবক আছে, সে এই কাজ করে আল্লাহর হুকুমে। প্রিয় ভাইরা আমার, এরপর বাদশাহ সেই যুবকটাকে তলব করলো, যুবকটাকে ডাকলো। যুবকটাকে বলতেছে, হে যুবক, তুমি যে এই পাওয়ার, এগুলো কোথা থেকে তুমি পাইছো? যুবকটা সাহস নিয়ে সে বলছে যে আমার রব আমাকে এই শক্তি দিয়েছেন। বাদশাহ নিজেকে তার ভূখণ্ডের মধ্যে রবের মতো শক্তি, নিজেকে কেমন জানি রব দাবি করে, এইরকম বাদশাহ নিজে পাওয়ার খাটাতো তার এলাকায়। এখন এখানে সেই রব ছাড়া আরেকজন কেউ আছে আল্লাহ, বাদশাহ তো হচ্ছে মুশরিক, আরেকজন কেউ আছে, এটা বাদশাহ মানতে পারবে? বাদশাহ বলছে যে যুবক, তোমাকে এই কথা বলার জন্য এখানে রাখা যাবে না। অর্থাৎ যুবককে ভয় দেখালো, খবরদার, আমি একমাত্র এই এলাকার ক্ষমতাশীল, আমার বাইরে পৃথিবীতে আর কোনো দ্বিতীয় কেউ নাই। এরপরে দেখেন, ঘটনাটা সংক্ষিপ্ত আকারে বলতেছি। এরপরে সেই যুবক এক পর্যায়ে যখন জানাজানি হয়ে গেল, বাদশাহ যখন বুঝতে পারলো, বাদশাহ এবার যুবকটাকে ভয় দেখানো শুরু করলো, হে যুবক, তুমি আমাকে রব মানো এবং আমার এই কথাগুলো গ্রহণ করো। তুমি তোমার ওই রবকে, যার কথা বলতেছো, ওইটাকে বাতিল বলে তুমি ঘোষণা করে দাও। যুবকটা এবার বলতেছে যে না, আমি ওই রবকে কখনো পরিত্যাগ করতে পারবো না। এরপরে বাদশাহ বলতেছে যে এই ছোট মানুষ, মেধাবী ছেলে, যুবক মানুষ, একটু ভয় দেখালে হয়তো সে ফেরত আসবে। কিছু মন্ত্রীকে, দায়িত্বশীলকে দিয়ে বাদশাহ ওই যুবকটাকে পাহাড়ের মধ্যে নিয়ে গেল এবং বলল যে তোমরা একে নিয়ে যাবে, নিয়ে গিয়ে পাহাড় থেকে তাকে ফালাই দিবে। সে মানে ভয় দেখাবে যে তোমাকে ফালাই দেব, পাহাড় থেকে ফালাই দেবো, তুমি এখনো ফেরত আসো। প্রিয় ভাইয়ের আমার, এবার যুবকটাকে পাহাড়ের মধ্যে নিয়ে যাওয়া হলো। মন্ত্রীরা বলতেছে, দায়িত্বশীলরা বলতেছে যে তোমাকে এখান থেকে ফেলাই দেওয়া হবে, তুমি এখান থেকে পড়ে গেলে মারা যাবে, এখনো ফেরত আসো, এখনো ফেরত আসো। এবার যুবকটা বলতেছে, আরে আমাকে মারার মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমরা সবাই মিলে আমার চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ। দেখেন ঈমান কত শক্তিশালী, সেইটা এই ঘটনা থেকে আপনারা বুঝতে পারবেন। এরপরে তাকে ফেলাই দেওয়ার পরিকল্পনা করা হলো। যুবকটা এবার আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ, আমাকে এরা ফেলাই দেওয়ার পরিকল্পনা করতেছে, সুতরাং তুমি এখানে একটা কিছু দেখাও। পরবর্তীতে পাহাড়ের কাঁপুনি সৃষ্টি হয়ে গেল। ওর সাথে, এই যুবকটার সাথে যারা গিয়েছিল তারা সবাই পরে মারা গেল। যুবকটা একেবারে সুন্দরভাবে ফেরত আসলো। এরপর রাজার কাছে যুবকটা চলে আসলো। রাজা বলতেছে, যুবক, কি ব্যাপার, তুমি চলে আসছো, তোমাকে ধন্যবাদ যে তুমি তোমার রবকে পরিত্যাগ করতে। যুবক বলতেছে, বেয়াকুব, আমি তো ধ্বংস হই নাই, তুমি যাদেরকে পাঠিয়েছো আমার সাথে, ওইগুলোর খোঁজ নিয়ে দেখো, ওইগুলো সব মাটির সাথে ছাপা হয়ে গিয়েছে, আমি একমাত্র ঠিক আছে। যুবক বাদশাহ এবার বলতেছে, কি বলো, তারা কই? তারা শেষ হয়ে গিয়েছে। এবার আরো কিছু দায়িত্বশীলকে দিয়ে আবার এই যুবকটাকে বাদশাহ নদীর মধ্যে নিয়ে গেল, যে একে নদীর মাঝখানে নিয়ে যাও, সেখান থেকে ফেলায় দেওয়ার ভয় দেখাবে, তাহলে হয়তো ফেরত চলে আসবে। এরপর সেই যুবককে কথা অনুযায়ী নদীর মাঝখানে নিয়ে যাওয়া হলো। এরপরে সেই যুবককে ভয় দেখানো হলো। যুবক বলতেছে যে আমি ভয় পাই না, আমি আল্লাহকে ভয় পাই, আল্লাহ যদি আমাকে বাঁচায় পৃথিবীর কেউ আমাকে মারতে পারবে না। তারপর সেই যুবকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে, মানে যুবকটা বেঁচে গেল, নৌকা থেকে বাকি সবাই মারা গেল, যুবকটা ফেরত আসলো। এরপর বাদশার কাছে আবার যখন চলে আসলো যুবক, এবার যুবককে দেখে বাদশাহ এবার বলতেছে যে তোমার সঙ্গে যারা গিয়েছে তারা কই? তারা সবাই মারা গিয়েছে। যুবক এবার বলতেছে, আমাকে মারার জন্য আপনি যতই কৌশল করেন মারতে পারবেন না, কারণ আমি একমাত্র আল্লাহর ইবাদত করি। আমাকে মারার ফাঁদ আমিই বলে দিব, আমাকে মারার ফাঁদ আমিই বলে দিচ্ছি আপনাকে। আপনি পুরো এলাকার মধ্যে একটা মানে খেজুর গাছে একটা শুলের মধ্যে আমাকে চড়ান, শুলের মধ্যে চড়ানোর পরে যুবকটা বলতেছে, দেখেন, সে তাকে মারার ফাঁদ বাদশাকে বলে দিচ্ছে। যুবকটা আবার বলল যে সমস্ত মানুষকে বিশাল মাঠের মধ্যে একত্রিত করো এবং তাদেরকে আপনি একত্রিত করার পর আমাকে শুলে চড়াবেন, সেখানে বিসমি রব্বি হাদাল গোলাম, এই রবের গোলামের নামে শুরু করছি, এই কথা বলে তুমি তীর নিক্ষেপ করবে, তারপর আমি দুনিয়া থেকে বিদায় হব। কথা মতো সমস্ত মানুষদেরকে একত্রিত করা হলো। এরপর সেই যুবকটাকে তীর মারা হলো। তখন যুবকটা অসংখ্য মানুষের সামনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরপরে কি কাহিনী হয়ে গেল দেখেন। উপস্থিত যত মানুষগুলো ছিল তারা তো অবাক, ইমানের এই জজবা, এই শক্তি দেখে
প্র্যাকটিক্যাল দেখতেছে। আমরা তো প্র্যাকটিক্যাল এরকম দেখি না। সেই সময় এতগুলো মানুষ তার এই অলৌকিক জজবা দেখে তারা কি থাকতে পারে ঈমান না রেখে? উপস্থিত সব মানুষ এক বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনলো। আমান্না বিরব্বি হাযাল গোলাম, এই রবের গোলামের প্রতি আমরা উপস্থিত সব মানুষ সাক্ষ্য দিয়ে আমরা ঈমান আনলাম। প্রিয় ভাইরা, বাদশাহ চাইলো কি ঈমানদার কোনো ব্যক্তি তার এই সম্প্রদায়ের মধ্যে থাকবে না, আর আল্লাহ করলো কি ঈমানদার ছাড়া কেউ থাকবে না। প্রিয় ভাইরা, আল্লাহর সেই চক্রান্ত। এজন্য আল্লাহ বলছেন যে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তারা করে চক্রান্ত আর আমি আল্লাহ কৌশল করি। ওরা যেইটাকে ঠেকাইতে চায় আমি আল্লাহ ওইটা দিনে এই দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করেই ছাড়ি। দেখেন আপনি আপনার সমাজের মধ্যে, আমাদের এই দেশের মধ্যেও কিছুদিন আগে ইসলাম নিয়ে আপনি কথা বললেই তুচ্ছ তাচ্ছিল্য করা হতো, বাধা দেওয়া হতো। তারা চেয়েছিল যে দেশের মধ্যে ইসলামী কোনো কার্যকলাপ, ইসলামী কোনো বিধান, এটাকে কিভাবে দূর করা যায়, কিন্তু আল্লাহ চক্রান্ত করে এই দেশে ইসলাম বাস্তবায়নের পথ তৈরি করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তার মানে দেখেন আল্লাহর কৌশলটা দেখেন। প্রিয় ভাইয়ের আমার, ঘটনাটা এজন্য বলতেছি, ঘটনাটার প্রতিটা স্তরে স্তরে শুধু শিক্ষা আর শিক্ষা। আপনার ব্রেনটাকে মানে সতেজ রাখার জন্য এই ঘটনাটা সুন্দরভাবে শুনতে হবে। প্রিয় ভাইয়ের আমার, এরপর যুবকটা মারা গেল, সমস্ত মানুষ ঈমান আনয়ন করলো। বাদশাহ এবার তো আরো পেরেশানিতে পড়ে গেল। আমি চাইলাম কি আর হইল কি, এক কাজ করি। বাদশাহ বিশাল বিশাল গর্ত খনন করা শুরু করলো। এই যে কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ বলছেন যে গর্তের অধিবাসীরা ধ্বংস হয়ে গিয়েছে। এই যে গর্ত তারা খনন করতে, বাদশাহ এবং তার মন্ত্রীদের নিয়ে বিশাল বিশাল গর্ত তারা খনন করতে শুরু করলো। প্রিয় ভাইয়ের আমার, গর্ত খনন করে সেই গর্তের মধ্যে আগুন জ্বালানো শুরু হলো। আগুন জ্বালানোর পরে যারা ইমানদার, যারা ইমান থেকে ফেরত আসবে না, এদেরকে সবাইকে এক এক করে সেই গর্তের আগুনের মধ্যে বাদশা ফেলায় দেওয়া শুরু করলো। নাউযুবিল্লাহ। যখন এভাবে মানুষদেরকে এই গর্তের মধ্যে ফেলাই দিচ্ছে, এক একটা ইমানদারদেরকে, সবাই শেষ হয়ে যাচ্ছে, সবাইকে সেই আগুনের মধ্যে মারতে চায় বাদশা। এরপরে ইতিহাসের মধ্যে আসছে, তাফসিরের মধ্যে, যে একজন মা ছিল, একজন মা, তার একটা শিশু সন্তান ছিল। এই সন্তানটাকে, ছোট্ট বাচ্চা, এইটাকে নিয়ে আগুনে ঝাঁপ দেবে, এটা কি হতে পারে? একটা ইতস্তবোধ কাজ করলো, ভয় কাজ করলো, সংকুচিত হয়ে গেল এই মহিলা। সে যখন ভয় করতেছে, বাচ্চার এই কোলে, মানে কোলে থাকা সে বাচ্চা, ছোট্ট বাচ্চা, কথা বলতে পারে না, এইটাকে নিয়ে আগুনে ঝাঁপ দেবে, একটা ইতস্তবোধ কাজ করলো। তখন আল্লাহর কি কারিশমা, অলৌকিক ঘটনা দেখেন প্রিয় ভাইরা আমার। আল্লাহ কোনটা না পারে, সেই পরিস্থিতি দেখার পর সেই বাচ্চা, শিশু বাচ্চাটা মুখ দিয়ে আওয়াজ করতেছে যে হে আমার আম্মু, আপনি ভয় করবেন না, আপনি ওই আগুনেই ঝাঁপ দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কি বড় অলৌকিক ঘটনা। শিশু বাচ্চা কথা বলতে পারে, ইতিপূর্বে কোনোদিন কথা বলে নাই, কিন্তু এই পরিবেশ পরিস্থিতিতে ওই বাচ্চাটা এবার আওয়াজ দিয়ে কথা বলতেছে, আপনি ঝাঁপ দেন। ওইখানে আগুন দেখতে পাচ্ছেন, ওইটা আগুন না, ওইটা মূলত হচ্ছে জান্নাতের একটা বাগান। সুবহানাল্লাহ। তার মানে এই যে এই ঘটনা, আমি শেষ করে দিলাম ঘটনাটা, সময় যেহেতু সংক্ষিপ্ত। আমি এখানে আল্লাহ তাআলা বলছেন কুতিলা আসহাবুল উখদুদ, ওই যে রাজা তার মন্ত্রীরা গর্ত খনন করে মানুষদেরকে, ইমানদার যারাই ছিল তাদেরকে শাস্তি দিত। আল্লাহ বলছেন যে ওদের পাওয়ার এইগুলাকে আমি আল্লাহ ধ্বংস করব। কুতিলা আসহাবুল উখদুদ, এরা সবাই ধ্বংস হয়ে গিয়েছে, এদের সবাইকে আমি আল্লাহ কিয়ামতের দিন ধরব এবং এদেরকে এই শাস্তিগুলো আমি আল্লাহ তাআলা ফেরত দিব, মানে বিকল্পভাবে আমি আল্লাহ কিয়ামতের দিন এই সমস্ত মুশরিক লোকদের শাস্তির ব্যবস্থা করে দেব। প্রিয় ভাইরা আমার, এরপরে রব্বুল আলামিন বললেন আন্নারি যাতিল ওয়াকুদ, আন্নার মানে আগুনওয়ালা, আন্নারি যাতিল ওয়াকুদ, জ্বালানি বিশিষ্ট আগুনওয়ালারা এরা ধ্বংস হয়ে গিয়েছে, এরা কেউ পৃথিবীতে টেকে না, এরা পরকাল হারিয়ে ফেলেছে। এরপরে আল্লাহ বললেন ইদ হুম আলাইহা কুউদ, আল্লাহ বলছে ইদ হুম আলাইহা কুউদ, তখন তারা মানে এই মুশরিকরা আগুনে ইমানদারদেরকে পুড়িয়ে ছাই করা হচ্ছিল, আর এই বেঈমানরা পাশ থেকে ইদ হুম আলাইহা কুউদ মানে বসেছিল, তারা দেখছিল, তারা বসেছিল, প্রতিবাদ করে নাই। এরপর দেখেন, তাহলে অন্যায় হচ্ছে, এখানে একটা শিক্ষা আছে, অন্যায় হচ্ছে কিন্তু দেখে প্রতিবাদ না করার কারণে আল্লাহ বলছেন যে এরাও ধ্বংস। তার মানে এখান থেকে একটা শিক্ষা, সমাজে অন্যায় হবে আর আপনি প্রতিবাদ করবেন না,
আপনি ধ্বংসপ্রাপ্ত লোকদের কাতারে থাকবেন। প্রিয় ভাইরা, তারপরে শিক্ষাটা দেখেন, আল্লাহ বলছেন ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহ বলছেন যে ওয়াহুম, ওই মুশরিকরা, আলা মা ইয়াফআলুন, মুমিনদেরকে এইরকম শাস্তি দেওয়া হচ্ছিল, শুহুদ, তারা এগুলো দেখতেছিল, প্রতিবাদ করে নাই, এই জন্য এরাও ধ্বংস। আল্লাহ বলছেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলছেন যে তারা তাদের প্রতিশোধ নেয়নি, মানে এই মুশরিকরা, এই বাদশাহ, তার মন্ত্রীর দলবল, তারা প্রতিশোধ নেয়নি, ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সমস্ত মাঠের যত লোক ছিল তারা আল্লাহর প্রতি ঈমান আনার কারণেই প্রতিশোধ নিয়েছে। এখানে আল্লাহর প্রতি একমাত্র ঈমান আনার কারণেই তারা প্রতিশোধ নিয়েছে। প্রিয় ভাইরা আমার, তারপরে আল্লাহ বলছেন যে আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ বলছেন যে আল্লাযী, ওই আল্লাহ, লাহু, তার, মুলকু, মুলকুন মানে হচ্ছে রাজত্ব, ক্ষমতা, পাওয়ার, এটা হচ্ছে আল্লাহ। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যেই পাওয়ার রয়েছে এটা তো মূলত আল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর উপর সাক্ষী, আল্লাহ নিজেই সাক্ষী কিরকম শাস্তি মুমিনদেরকে দেওয়া হয়েছিল। এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। সময় যেহেতু সংক্ষিপ্ত আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিন, নিশ্চয়ই যারা ফাতানুল মুমিনিন, মুমিনদেরকে এই প্রতিশোধ নিয়েছিল, এই শাস্তি দিয়েছিল, সুম্মা লাম ইয়াতুবু, কিন্তু ফেরত আসে নাই, ওইটা রিজেক্ট করে দেয় নাই। আল্লাহ বলছেন যে সুম্মা লাম ইয়াতুবু, তাওবা করে নাই, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য আমি আল্লাহ জাহান্নামের ওই ভয়ঙ্কর শাস্তি প্রস্তুত করে রেখেছি। তার মানে রাজার দলবল, তার মন্ত্রী যারা ইমানদারকে এইভাবে শাস্তি দিয়েছিল, এদের জন্য আল্লাহ বলছেন যে আমি আল্লাহ শাস্তি প্রস্তুত করে রেখেছি। প্রিয় ভাইরা আমার, প্রথমে সূরা বুরুজের শুরুতে 4টা কসম খেলেন আল্লাহ, শক্তভাবে কসম খেয়ে আল্লাহ বলছেন যে ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়া ইমানদারদের উপর জুলুম করবে, ইমানদার ব্যক্তিদের উপর এরকম শাস্তি তুমি দিবে, আর তোমাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিব, এই কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন যে ফালাহুম আযাবু জাহান্নাম, জাহান্নামের ওই আগুন, ওই ভয়ঙ্কর শাস্তি তার জন্য প্রস্তুত আছে। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ বললেন যে ওয়ালাহুম আযাবুল হারিক, এবং আগুনে পোড়ার শাস্তি আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। দুনিয়ায় এই 50 বছরের জীবন, এটা শেষ হলেই না আসল খেলা সামনে তুমি দেখতে পাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কথা বলেছেন, সময় যেহেতু সংক্ষিপ্ত আমি এতগুলো পুরো সূরাটা শেষ করতে পারলাম না। পুরো সূরার মধ্যে শুধু প্রতিটা আয়াতেই ব্যাখ্যা, বিশ্লেষণ, অনেক তথ্য এখানে প্রস্তুত আছে। তাই আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে মানার, তারপর আপনাদেরকে মানার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। এবারে সংক্ষিপ্ত আকারে আলোচনা এবং এই তাফসীর থেকে এই ঘটনা আমি এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم